লিখিত মূল্যের উপর 10% ছাড় দিল, ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রি করলো। ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত? তার মানে কি, কোনো একটা বইয়ের গায়ে যত টাকা দাম লেখা থাকবে তার উপরে 10% ছাড় দেবে। সেই 10% ছাড় দেওয়ার পরেও তার 12% লাভ থাকবে। তাহলে লিখিত মূল্য আর ক্রয় মূল্য অনুপাত একেবারে সোজা নিয়ম। দেখো 10% ছাড় দিচ্ছে, তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য দাঁড়াবে 90 অনুপাত। এখানে দেখো 12% লাভ করছে, 12% লাভ মানে 112, তাহলে 112 2 দিয়ে কাটাকাটি করো, তাহলে 45 দুগুণে 90, 56 দুগুণে 112, অর্থাৎ আমাদের উত্তর দেওয়া হলো 45:56 এ। নেক্সট অঙ্কটা এসএসসি সিজিএল 2011-তে এসেছিল এবং এই অঙ্ক পরীক্ষায় একটা আসবেই। সেটা কি দেখো, এক ব্যক্তি 34 টাকায় 8টি দরে কমলালেবু কিনল। 34 টাকায় 8টা কিনে 57 টাকায় 12টি দরে বিক্রি করলো। 34 টাকায় 8টা কিনেছে, দিয়ে 57 টাকায় 12টা বিক্রি করেছিল। তারপরে তার মোট লাভ হয়েছে 45 টাকা। তাহলে কয়টি কমলালেবু বিক্রি করতে হবে, মানে তাকে সে কটা কমলালেবু বিক্রি করেছে। এই অঙ্কের ক্ষেত্রে নিয়ম একটাই, একটা লেবু ক টাকায় কিনলো আর একটা লেবু ক টাকায় বিক্রি করলো, আগে সেটা দেখো। তা দেখো 8টা লেবু যদি 34 টাকা কিনে, তাহলে ক্রয় মূল্য কত? প্রতিটি লেবুর ক্রয় মূল্য কত? 8টার দাম 34 টাকা, 8টা লেবুর দাম 34 টাকা, তাহলে একটা লেবুর দাম কত? 34/8। বিক্রয় মূল্য কত বলো তো? ক টাকায় বিক্রি হচ্ছে? বলছে 57 টাকায় 12টা, তাহলে 57/12, 3 4 12, 3 19 57, তার মানে 19/4। এবার লাভ বের করো। লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। 8 লসাগু করে 2, 19 দুগুণে 38 মাইনাস 34, 4/8 সমান 1/2। তাহলে তার লাভ হলো একটা লেবুতে 1/2 টাকা। সে কটা লেবু ক টাকা লাভ করবে? 45 টাকা। তার লেবুর সংখ্যা হবে কত? 45/1/2 সমান 90টি। তাহলে আমাদের উত্তর দেওয়া হলো 90। নেক্সট এটা এসেছিল সিজিএল 2012। একটা দ্রব্য বি কে 20% লাভে বিক্রি করলো। বিক্রি করলো বি কে 20% লাভে। যেখানে এ বি সি ডি এইভাবে পরপর থাকবে, সেভাবে একটা রেখার সাহায্যে অঙ্কের যে ডাটা, সেই ডাটাগুলোকে তুলে নাও। এ বি কে বিক্রি করলো 20% লাভে, বি সি কে বিক্রি করলো 25% লাভে। কত টাকায় বিক্রি করলো? 1200 টাকায়। বলছে দ্রব্যটির প্রাথমিক মূল্য কত, অর্থাৎ এখানে কত গিয়েছে এই দিকে, আমাকে আসতে হচ্ছে এই দিকে উল্টো। তাহলে উল্টো করো, 1200 ইন্টু 100 বাই +25 মানে 125 ইন্টু 100 বাই +20 মানে 120। দেখো এই 0 0 কেটে দাও, 12 100, 25 5 25 সঙ্গে 100, 4 25 সঙ্গে 100, 5 20 100, তাহলে 4 দুগুণে 8 আর 2 0 800। তাহলে আমাদের উত্তর দাঁড়ালো 800।